কি সফল হতে চাই তো নাকি সফল হতে চাই? 9টা শর্ত। কয়টা শর্ত? 9টা। একটাও কি কইছি? একটাও বলিনি, কেবল শুরু। নুরু শুরু। আলহামদুলিল্লাহ। কোরআন তো দরিয়া, অনেক বড় আলোচনা কোরআনের। তলাহীন একটা সাগর, যার কোনো তলা নাই। যেরকম সুবহানাল্লাহ, বিশাল একটা কিতাব এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল যদি হতে চাও, যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর হলো, নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জান্নাত রেখে দিয়েছি। এমন পার্মানেন্ট জান্নাত যার নিচ দিয়ে নহর প্রবাহিত। 4টা নহর থাকবে জান্নাতে। কয়টা নহর বলেন? 4টা নহর থাকবে। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, পানির নহর থাকবে। হয়তো মনে মনে বলছেন, হুজুর শরাব কোন ধরনের ড্রিঙ্কস থাকবে সেখানে? পচা মদ থাকবে না, যা খায়া লিভার নষ্ট হবে, চোখ লাল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, এমন কোনো মাদক সেখানে থাকবে না। এমন শরাব সেখানে থাকবে, যে শরাব, যে জুস, যে লিকুইড পান করলে পরে, যে ড্রিঙ্কস পান করলে পরে ওই জান্নাতে যুবকের যৌবন ডাবল ডাবল, দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার খাবার খেলে মানুষ বুড়া হয়ে যায়, শিশু ধীরে ধীরে কিশোর হয়ে যায়, যুবক ধীরে ধীরে বয়সের দিকে চলে যায়। কিন্তু জান্নাতের খাবারটা এমন একটা খাবার, যে জান্নাতের খাবার খাবে ওই মানুষ কোনোদিন আর একটা বারের জন্য বুড়া হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে কেউ বুড়া হবে না, জান্নাতে বুড়া হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে এত সুঠাম বানাবেন, এত মজবুত বানাবেন, তারা কখনো বুড়া হবে না, তাদের চামড়া কখনো কুঁচকে যাবে না, তাদের চোখ কখনো কম দেখবে না। জান্নাতের মধ্যে কোনো ঘুম থাকবে না, কারণ ঘুম হলো লস। ঘুমটা কি বলেন? লস। আমরা যখন মরে যাই, আমরা যখন ঘুমাতে যখন, তখন কি আমরা কি করি? আল্লাহ মরতে গেলাম, দোয়া আছে না? আল্লাহ বিসমিকা কি আমুতু, মানে কি মৌত থেকে তামুত, আল্লাহ মরতে গেলাম, আবার তুমি আমার জিন্দা কইরো। আল্লাহ বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে আবার জীবিত হতে চাই। আল্লাহ মরতে গেলাম। তো জান্নাতে গিয়েও যদি মরতে যান তাহলে লাভ কি? দুনিয়ার জিন্দেগির 70 বছর হিসাব করেন, ঘুমের চিন্তা করলে পরে শিশুকাল, বাল্যকাল, এগুলো সব মিলে দেখা যায় কাজ বেশি না ঘুম বেশি? বলেন 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 বলেন। ঘুম বেশি। ঘুমটাই তো হলো দুনিয়াতে আমাদের বেশি হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই, আবার জাহান্নামেও কোনো ঘুম নাই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জান্নাতেও কোনো ঘুম থাকবে না, আবার সে জান্নাতে আবার তাজাও থাকতে পারবে না, এমন মায়ের সেখানে হবে। এখানে যেমন রিমান্ড, জাহান্নামের মধ্যে রিমান্ড আছে না নাই বলেন? জাহান্নামের রিমান্ডের যে ফেরেশতা থাকবে, সেই ফেরেশতার চোখ নাই, কান নাই, চোখ নাই, কানও নাই। চোখ নাই, কানও নাই। চোখে দেখলে পরে দয়া হবে, এজন্য চোখ রাখবেন না। কান নাই, আবার চিৎকার করলে পরে কানে শুনবেও না। কানা, চোখেও দেখে না, কানেও শোনে না, এমন প্রশাসন সেই জায়গায় দাঁড়িয়ে যাবে তাকে শাস্তি দেবার জন্য। মায়ের হবে, চোখে দেখবে না, কানলেও শুনবে না, শুধু মায়ের উপর মায়ের সেখানে হবে। এত শাস্তি হবে, চামড়াগুলো গলে গলে যাবে, জাহান্নামের আগুন দিয়া পুড়ে পুড়ে যাবে। আল্লাহ বলছেন, সুম্মা বাদদাল্লাহুম জুলুদান, চামড়াটাকে আমি আবার চেঞ্জ করবো, যেন তোর কষ্ট যেন কম না হয়। আমার বন্ধুগণ, আল্লাহ যেমন আমরা রহমান জানি, রহিম জানি, আমার আল্লাহ আবার কাহার তিনি, জব্বার তিনি, কঠিন তিনি। জাহান্নামটা এত ভয়ঙ্কর, জাহান্নামটা এত ডেঞ্জারাস জায়গা, যা সহ্য করার কোনো ক্ষমতা আমাদের নাই। এই জন্য আল্লাহর কাছে সবসময় বলতে হবে, আল্লাহ মেহেরবানি করে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম
ربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আমার বন্ধুগণ জাহান্নামটা এত টকবক করতেছে, জাহান্নামটা তো ভয়ঙ্কর হবে, বান্দা কোনো কুল কিনারা পাবে না। জাহান্নামটা এত ভয়ঙ্কর হবে, এত বড় হবে। এই যে বিশাল সূর্য দেখতে পাচ্ছেন, এই সূর্যটা জাহান্নামের মুখে যদি নিক্ষেপ করে দেওয়া হয়, অবলীলায় সূর্য জাহান্নামের মধ্যে হেরে যাবে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে সবচেয়ে বড় পুঁজি, সফল যদি হতে চান, স্থায়ী জান্নাত যদি আমরা পেতে চাই, একটা আমল আমাকে আপনাকে করতে হবে, একটা কাজ করতে হবে, তা হলো ভালো করে ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমান আছে আমল নেই, লাভ হবে না। আমল আছে ঈমান নেই, তাও লাভ হবে না। একটা প্রশ্ন করব, সবাই শুনবেন, উত্তর দিবেন। বলুন তো, আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? ভালো করে বলেন, নামাজি বেশি না ঈমানদার বেশি? নামাজ না পড়ি ঈমান আছে বলে, এরকম বলে? নামাজ না পড়ি ঈমান আছে আমার। এখন বলেন, নামাজি বেশি না ঈমানদার বেশি? ঠিক আছে না? ঈমানদার বেশি। নামাজ নাই কিন্তু ঈমান আছে, এবং চাপাও খুব শক্ত, এত শক্ত চাপা, চাপার উপরে ট্রাকের চাকা পড়লেও চাপা ভাঙ্গে না, এত শক্ত চাপা। নামাজ পড়ে না কিন্তু হিম্মত দিয়ে বলে আমি মুসলমান। অথচ আমার নবীজি বললেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। নামাজ পড়বে মুমিন, নামাজ না পড়বে সে কাফের। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছাড়লো, সে যেন কুফরি করলো। আমার বন্ধুগণ, আমার আল্লাহ সবচেয়ে বেশি ক্ষেপে যান, সবচেয়ে বেশি রেগে যান বান্দাকে যখন কি করে বলেন? নামাজ ছেড়ে দেয়। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি বলেন? যারা নামাজ, এক নাম্বার কারণ কি বলেন? নামাজ। তাহলে আমার দেশে এখন সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কি বলেন? বলেন কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। তাহলে এই দেশের এখন যত অপরাধ আছে আল্লাহর দৃষ্টিতে, আখিরাতের জন্য বাংলাদেশে ধরুন আজকে যত অপরাধ হয়েছে, সবচেয়ে বড় অপরাধ হলো কি অপরাধ বলেন? নামাজ ছেড়ে দেওয়া। আচ্ছা বলেন তো, নামাজ ছেড়ে দেওয়ার মতো এত বড় অপরাধকে নিয়ে সব দল কি চিন্তা করে? আসতে সব দল কি চিন্তা করে? কিন্তু কিছু দল আছে চিন্তা করে, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? সেটা কি অন ইসলামী দল না ইসলামী দল? অন ইসলামী দল না ইসলামী দল? আপনি কেমন মুসলিম, আপনি ইসলামী দল করেন না, আপনার মুসলমানিত্ব থাকতে পারে না। সোজা কথা। তাহলে আমার দেশে এমন কিছু দল আছে যে দল এত বড় একটা অপরাধ, নামাজ নিয়ে তাদের কোনো চিন্তা নাই। জনসভার ডাক দেয়, নেতা হাজির হয়ে যায়, শত শত নেতা মঞ্চে দাঁড়ানো বক্তৃতা দিচ্ছে, লক্ষ লক্ষ কর্মী জনসভায় হাজির হয়ে গেছে, বিশাল বড় মাঠ ভরে গেছে। জোহরের আজান হয়ে গেল, নামাজের খবর নাই। আসরের আজান হয়ে গেল, নামাজের খবর নাই। তাদের দলীয় যে কর্মসূচি, যে কার্যসূচির ভিতরে নামাজের কোনো এজেন্ডা নাই। 20 মিনিটের জন্য নামাজের বিরতি এমন কোনো কথাও নাই। যে দল করতে গেলে দলের নেতার নামাজের খবর থাকে না, নামাজের কোনো কর্মসূচিও থাকে না, সেই দলের নেতৃত্বকে মানা যাবে না। আর সেই সমস্ত বেনামাজি নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। দরকার নাই, খামাখা জাহান্নাম যাবো কেন? ওই দল করে জাহান্নাম যাওয়ার দরকার আছে? আস্তে জাহান্নাম যাওয়ার দরকার আছে? রাগ করতেছেন মনে হয় আপনারা। হুজুর এগুলো কি কন? এগুলো তো শুনতে আসি নাই, এগুলোই শুনতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হবে ভাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে বাঁচা। জাহান্নাম থেকে বাঁচা মানে
আপনি সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বেঁচে যে জান্নাতে ঢুকলো সেই তো সফল। আল্লাহু আকবার বলেন। এজন্য জান্নাতে আমাকে ঢুকতেই হবে, জান্নাতে আমাকে প্রবেশ করতেই হবে। সবাই কি জান্নাতে যেতে রাজি আছেন? সবাই কি জান্নাতে যেতে রাজি আছেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো তা করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ হলো, বলুন কি, বলুন 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 বলুন, সবাই কি নামাজ 5 ওয়াক্ত পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যার বউ নামাজ পড়ে না কি করবেন বলেন? কি কইলো? হায় হায়, এই তো অ্যাকশন, এই তো কঠিন অবস্থা। মারবেন বউরে? একটু দাওয়াত দেন, একটু বুঝাবেন যে তুমি নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি, একটু দাওয়াত দেন। আগে পিটবেন, এটা কেমন কথা? আগে মারা যাবে না তো? আগে কেন? পরেও মারা যাবে না। হয়তো ভাববেন যে হুজুর তো আবার পরে এবার মারতে কইছে, মারবো। আগেও না, পরেও না। বউকে মারবেন কেন? সন্তানগুলোর সামনে বউকে মারবেন, সন্তান আপনাকে ভালো বলবে? আসতে ভালো বলবে? বলেন তো, ভালো বলবে না। এটা খুব ছোট কাজ। মেরে আপনি মানুষকে ভালো করতে পারবেন না, তো আদর করে ভালো করতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু আদর দেন। মানুষ তো আদর চায়, মানুষ ভালোবাসা চায়, মহাব্বত চায়। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আবার একটু কান লাগা। তাহলে বউ নামাজ পড়ে না বলবেন, রাজি আছেন তো সবাই? ছেলে স্কুলে যায় কি যায় না, এটা আগে না নামাজ পড়ে না, কোনটা আগে বলেন? আগে কোন খবর নেবেন? স্কুলে যাওয়ার, মাদ্রাসায় যাওয়ার, না নামাজের? কিসের খবর আগে? নামাজ দিয়ে সাজান সবকিছু, দেখবেন সব ঠিক হয়ে গেছে। ফজরের মুসল্লি নাই, ফজরে মুসল্লি পাওয়া যায় না। মসজিদ পাকা পাকা, শীতাতপ নিয়ন্ত্রিত, টাইলস বানানো, চকচকা মসজিদ, আজানের সুমধুর, মুসল্লি নাই। মুসল্লি 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। যদি এদের চাকরি না থাকতো এই 3টাও থাকতো না। বাস্তব বলছি, বাস্তব বলছি আমি। জীবনযাত্রা, মানুষের লাইফ স্টাইল তো চেঞ্জ হয়ে গেছে। মানুষ ঘুমাতে যায় রাত 3টার দিকে। বলেন ঘুমাতে যায় কটার দিকে বলেন? আচ্ছা, ছাগল আগে ঘুমায় না কুত্তা আগে ঘুমায়? আস্তে কয়, আস্তে কয়, আস্তে কয়। ঘুমটা কার আগে বেশি বলেন? ছাগল আগে ঘুমায় না কুত্তা আগে ঘুমায়? কুত্তা কি রাতে ঘুমায়? কুত্তা কি করে? সারা রাত। আর যে ছাগলটা খাওয়া হালাল, সেটা একদম ইমানদার মুমিন বান্দার মতো, সে সময় মতো আগের বেলায় সে ঘুমিয়ে পড়ে, এবং ঠিক ফজরের সময় সে আওয়াজ দিয়ে মালিককে উঠায় বলে নামাজ পড়। সুবহানাল্লাহ বলবেন না? কুকুরটা সারা রাত জেগে থাকে, আর দিনের বেলা কি করে কন্ত? ঘুমায়। তো এই চরিত্র যদি রাখেন, মাশাআল্লাহ, ভালো কুত্তা চরিত্র। এটা কি চরিত্র কন? কুকুর চরিত্র। আমার বন্ধুগণ, ইমানদারের ঘুম হবে আগের রাত্রিতে, এবং সে জেগে যাবে শেষ প্রহরে। শেষ প্রহরে সে জেগে গিয়ে ইবাদতে সে মশগুল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে আল্লাহর সম্পর্ক তৈরি করার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি রাতকে বানিয়ে দিয়েছি আড়াল করে, বান্দা ঘুমিয়ে পড়ো, লাইটটা বন্ধ করো, একটা অন্ধকার করে শুয়ে পড়ো। আমি তোমার ঘুমের মধ্যে নিয়ামত রেখে দিয়েছি, তোমার ক্যান্সার হবে না, জটিল কোনো রোগ হবে না, অসুস্থ হয়ে পড়বে না। আগের যুগের মুরব্বীরা সুস্থ ছিলেন, তারা মোরগের সঙ্গে ঘুমিয়ে যেতেন, আবার মোরগের ডাকি তারা ঘুম থেকে উঠতেন। কিন্তু আজকের স্টাইলটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে, ফজরে মুসল্লি নাই। এগুলো কারণ। আমার বন্ধুগণ, সাজানো গোছানো জীবন যাপন করব, নামাজ কি সবকিছুর মূল বানায় নেব, কাজকে বলবো নামাজ আছে, এবং নামাজ পড়েই কাজটা করব। এমন করে যদি সুন্দর করে সাজাতে পারি জীবনটাকে, দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ব কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। আমি কি দোয়া করে দেব? যে না বলি, কিছু কিছু লোক যায় যে 2-1 করে। প্রয়োজনে যাচ্ছে। কি প্রয়োজন? বিড়ি খাবে?
বসেন, একটু বসেন না, কত সময় চলে যায়। এখানে যদি বসে আপনার না ভালো লাগে তাহলে ভাববেন যে স্যাঁচরা শয়তান ধরছে আপনারে। কি শয়তান? স্যাঁচরা বোঝেন তো নাকি? আপনাদের ভাষা তো আমার চেয়ে অনেক সুন্দর। সাতক্ষীরার ভাষা এত সুন্দর মিষ্টি ভাষা, আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো ভাষা। একটু আমি সুন্দর করে একটু বোঝাচ্ছি, চেষ্টা করছি, একটু আমাকে সহযোগিতা করেন। আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি। আপনি থাকলে তাহলে আমি কথা বলতে পারবো, আপনি চলে গেলে বাগানটা ভেঙে যাবে। এটা কিসের বাগান বলেন তো? জান্নাতের বাগান। আপনি যদি ভাঙ্গেন, মনে যদি চায় তো ভাঙ্গেন। একটু বসেন, একটু দরদ রাখতে হয়, কোরআনের প্রতি মহাব্বত রাখতে। কোরআনকে সময় দিবেন, কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনকে সময় দেব আমরা, কম কম না বেশি বেশি? বেশি বেশি। আমরা কাকে সময় দিচ্ছি এখন বলেন তো? কোরআনকে সময় দিচ্ছি। সফল হওয়ার জন্য 9টা শর্ত। 1 নম্বর হলো ঈমান এবং নেক আমল। সবাই করতে রাজি আছেন তো? ঈমান এবং নেক আমল। ঈমান আছে, নেক আমল নাই। নেক আমল আছে, ঈমান নাই। বহু লোক দুনিয়াতে আছে যারা খ্রিস্টান, যারা ইহুদি, অন্য ধর্মের মানুষ, অনেক মুসলমানের চাইতে তারা ভালো ভালো কাজ করে, আছে না? আছে। লক্ষ লক্ষ কোটি টাকা দান করে তারা, সত্য কথা বলে, কখনো মিথ্যা কথা বলে না, লোভ রাখে না, হিংসা রাখে না, অহংকার রাখে না, কিন্তু ঈমান নেই, কাম হবে না। কিন্তু ঈমানও আছে, আবার নেক আমলও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাকে জান্নাত বুঝাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান তো এনেছি, কিন্তু ঈমানটাকে টিকে রাখা সহজ নয়। আমার নবীজি প্রথমে আবিসিনিয়ায় কিছু সাহাবীকে পাঠায়া দিলেন, আবিসিনিয়ায় হিজরতে পাঠায়া দিলেন। আবিসিনিয়ায় যাওয়ার পর এমনকি আমার নবীর হাতে বায়াত নেওয়ার পরও তারা, ঈমান আনার পরও তারা আবার খ্রিস্টান হয়ে যায়। কি হয়ে যায়? নবীর হাতে বায়াত নিয়েছে, এরপরও খ্রিস্টান হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে ঈমান তো এনেছো, কিন্তু ঈমানটা শুধু আনলেই হবে না, ঈমানের উপরে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনবে এবং টিকে থাকবে, আমি আল্লাহ তাকে এমন সুন্দর জান্নাত দেব যে সুন্দর জান্নাতটা স্থায়ী জান্নাত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। টিকে থাকতে হবে। ঈমান আনা যায়, কিন্তু টিকে থাকা সহজ নয়। অনেকে একটা প্যাকেট বিড়ির কাছেও ঈমান বিক্রি করে দেয়, আছে না? নাই বলেন তো? বিক্রি করে দেয় ঈমানটা একদম। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা ঈমান আছে, বিকালবেলা ঈমান নেই। এটা করা যাবে না। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, এক সাহাবীর কথা মনে পড়লো। আমি এই তো সম্প্রতি মক্কা মদিনায় গিয়েছিলাম। ওখানে গেলে প্র্যাকটিক্যাল কিছু দেখা যায়। আল্লাহ তুমি সবাইকে যাওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। যেতে তো খুব একটা বেগ পেতে হয় না এখন। আগে জাহাজে যাওয়া লাগতো, 14 দিন 15 দিন 1 মাস পর্যন্ত লেগে যেত। এখন ঢাকা যেতে যত সময় লাগে তার চাইতে ঢাকা থেকে মক্কা যেতে তার চেয়ে সময় কম লাগে। আলহামদুলিল্লাহ বলে। কিন্তু সাথে একটু টাকা পয়সা লাগে। কিন্তু কি পরিমাণ টাকা পয়সা লাগে? আপনার স্ত্রীর জন্য আপনি যদি 1 ভরি যদি একটা গহনা দিয়ে, 1 ভরি গহনা দিয়ে যদি কিছু, 1 ভরি দিয়ে যদি কোনো গহনা বানায় দেন, তাও আজকের বর্তমান বাজারে লাগবে প্রায় 2,12,000 টাকা ভরি। রানিং চলছে। 2,12,000 টাকা ভরি দিয়ে আপনার স্ত্রীর একটা গহনা 1 ভরি থেকে আর কতটুকুই হয়? তাহলে 1 ভরি গহনায় যদি এত টাকা লাগে, আর আমার নবীর সোনার মদিনায় যেতে আসতে মাত্র লাগে হলো 1,50,000 টাকা। বউকে সোনা দিবেন না মদিনা ঘুরাবেন? বলেন আসতে কোন কোথায় কোথায় বলেন 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 বলেন। একটু প্ল্যান করেন, প্ল্যান করেন, পরিকল্পনা করেন। পরিকল্পনা করলেই হয়ে যায়, এর জন্য টাকা লাগে না, আল্লাহ ব্যবস্থা করে দেয়। কেউ তো সুবহানাল্লাহ বললেন। এক রিক্সাওয়ালা আপনাদের এলাকারই মেবি হবে, 2015 সালে কি 17 সালে আমার খেয়াল নাই, আমি মক্কা মুকাররমার সামনে দাঁড়ানো, আমার ভক্ত আমাকে চিনে, দৌড় মেরে এসে আমাকে জড়িয়ে ধরলো, ধরে বলতেছে হুজুর
আমি আপনার খুব ভক্ত, আমি হজ করতে আসছি। কি করেন? রিক্সা চালায়। রিক্সা চালান আপনি? কেমনে আসলেন? হুজুর 15 বছর প্রত্যেক দিন 20, 30, 40, 50 টাকা পর্যন্ত জমা করেছি, একটা টাকা হাত দিইনি ওই জায়গায়। যেদিন টাকা পূরণ হয়ে গেছে জমা দিছি, হজে আসছি। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। তাহলে ইচ্ছা থাকলে কি হয়? উপায় হয়। চেষ্টা করবেন, হয়ে যাবে। মদিনা গেলে হাঁটলেও মনে হয় রাসূল এই দিক দিয়ে হেঁটেছেন। আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কখনো জুতো পায়ে হাঁটতেন না মদিনায়। ইমাম মালিককে বলা হলো, ইমাম মালিক, মদিনায় হাঁটতে নিয়ে তুমি জুতা পায়ে না হেঁটে খালি পায়ে হাঁটো কেন? কেঁদে কেঁদে বলতেন, আহারে এই সোনার মদিনায় আমি কেমনে জুতা পায়ে হাঁটবো? কারণ এই মাটির নিচেই শুয়ে আছেন আমার প্রাণ প্রিয় নবী আমার বন্ধুগণ। সোনার মদিনা, প্রাণের মদিনা, আমার সবচেয়ে প্রাণের চেয়েও প্রিয় রাসূল সেখানে শুয়ে আছেন। আজ থেকে 1500 বছর আগে দাফন হয়েছে, তাকে দাফন করা হয়েছে। সেই নবীর প্রতি সবচাইতে বেশি মোহাব্বত যারা দেখিয়েছেন তারা হলো সাহাবীরা। সাহাবীরাও তার পাশে শুয়ে আছেন। ওই সাহাবীদের ভিতরে একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। দেখেন কি পরিমাণ প্রেম নবীর প্রতি তারা দেখিয়েছেন। ঈমানটা তাদের কত মজবুত ছিল। নতুন দিন গ্রহণ করেছেন, বাপ জন্মের পূর্বে মারা গেছে। চাচার হাতে মানুষ হয়েছেন, কালিমা পড়ে মুসলমান হলেন। চাচা জেনে গিয়ে বলতেছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়েছ। এবার ভাতিজা বলছে, চাচা শুনবেন কেন? আমিও চাই আপনি জাহান্নাম থেকে বাঁচেন। আমি কালেমাওয়ালা হয়েছি, আপনি কালেমাওয়ালা হয়ে আপনি দিনের পথে চলে আসেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে বলছে, ভাতিজা নিজে তো বড় অন্যায় করে ফেলেছ, আবার আমাকে অন্যায় করতে বলো। বাপদাদার ধর্মে আমি চুনকালি মারতে চাই না, তুমি দিনটা ছেড়ে দাও, তুমি ইসলামটা ছেড়ে দাও। ভাতিজা বলছে, চাচা জীবন দিয়ে দেব কিন্তু ঈমান দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন দেব, কি দেব না? ঈমান দেব না। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল। ফেলে দিয়ে বলছে, ভাতিজা যত সম্পত্তিগুলো তোর নামে আমি দিয়েছিলাম তুই কি জানিস এই ঈমানটা না ছাড়লে পরে সমস্ত সম্পত্তি আমি তোর কাছ থেকে জোর করে নিয়ে নেব। ভাতিজা মুসকি মুসকি হাসি মারে বলে, চাচা জোর করবেন কেন? আমার তো ঈমান আছে, আমি স্বেচ্ছায় আমার সমস্ত সম্পদগুলো আমি আপনার হাতে তুলে দিলাম। লাগবে না আমার এগুলো আমার দরকার নাই। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে গায়ের জামাটা টেনে ছিঁড়ে ফেললো। পরনের লুঙ্গিটা পর্যন্ত তার দেহ থেকে খুলে নিল, উলঙ্গ করে ঘাড় ধাক্কা দিয়ে রক্তাক্ত করে ঘর থেকে বের করে দিয়েছে। উলঙ্গ দেহ, নগ্ন দেহ নিয়ে মার দরজায় গিয়ে নক করে বলছে, মা দরজা খুলো। দরজা খুলাই। এবার সন্তান বলছে, মা আমার দিকে তাকায়ও না। আমার চাচা দিন গ্রহণ করার কারণে সম্পদ তো নিয়েছে, আমার লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। দেখো তো মা, ঘরের মধ্যে কোনো কাপড়, এক টুকরো কাপড় হলো চলবে, আছে নাকি? ঘরের মধ্যে একখণ্ড চাদর পাওয়া গেল। সেই চাদরখানা দিয়ে কোনো মতো তিনি সতর ডাকলেন। এবার বলছেন, মা আমি আর কোথাও থাকবো না, আমার কোথাও ভালো লাগে না। আমার সবচাইতে প্রিয় দরবার হলো আমার প্রাণ প্রিয় নবীর দরবার মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। চললাম মদিনার দিকে। মা দোয়া করো। মক্কা এবং মদিনার ঠিক মাঝখানে তার বাড়ি। আস্তে আস্তে রওনা করবেন, কিন্তু প্রচন্ড ঠান্ডার সময়। ওই আরবে বছরে 2 থেকে 3 মাস, 1 মাস ও 2 মাস হয়, প্রচন্ড ঠান্ডা থাকে, হাড় কাঁপানো শীত থাকে। ওই সময় শীতকাল চলে। ওই শীতের ভিতরে এই সাহাবী নগ্ন দেহ নিয়া, গায়ে কোনো কাপড় চোপড় নাই, শুধু একখণ্ড কাপড় দিয়ে তিনি সতরটা রেখেছেন। কোনো মতো রওনা দিয়ে পায়ে হেঁটে হেঁটে মদিনা পর্যন্ত চলে আসলেন। নবীর দরজা এসে নক করলেন, দরজা খুলে গেল। রাসূল দেখলেন হাত পা কাঁপতেছে, কিচ্ছু জিজ্ঞাসা করলেন না। ভিতরে ঢুকলেন। সুন্দর 2টা জুব্বা, তার ব্যবহৃত সবচেয়ে উত্তম জুব্বা, 2টা উত্তম কাপড়, 2টা তার জন্য বরাদ্দ করলেন। বাইরে এসে বলছেন, ও আল্লাহর গোলাম, ঠান্ডায় কাঁপতেছ, আমার জুব্বাটা তুমি তোমার গায়ে দাও। জুব্বা গায়ে দিলেন সাহাবী। রাসূল বলছেন, কি হয়েছে? সব তিনি খুলে বললেন। রাসূল বলেছেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ, তোমার চাচা তোমাকে উলঙ্গ করে দিয়েছে, বস্ত্রহীন করেছে, আর বিশ্বনবী তার জুব্বা মোবারক তোমাকে দান করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ।
ও আমার আব্দুল্লাহ, তুমি কি চাও বলো। তিনি বলছেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন, আপনি দোয়া করলেই হয়ে যাবে। আমার নবীজি হাত উঁচু করে দোয়া করছেন, আল্লাহ এই আব্দুল্লাহর দিন গ্রহণ করতে যে পরিমাণ কষ্ট করতে হয়েছে, আল্লাহ আমার আব্দুল্লাহর জান মালকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। সাহাবী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা জীবনের চাওয়া হলো আমি যেন শহীদ হয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারি। আপনি কাফের বেঈমানদের জন্য আমার জানমালকে হারাম করে দিলেন, এই দোয়া করলেন, মানে কাফেররা আমাকে মারতে পারবে না, আমি শহীদ হতে পারবো না। রাসূলকে দেখে বলছেন, সাহাবী রে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মউতটা যদি বিছানায় হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি তার হাতে কোরআন তুলে দিলেন। কোরআনটা হাতে নিয়ে চলে গেলেন, আসহাবে সুফার ভিতরে চলে গেলেন। নবীজির পাশেই একটা টিম ছিল, সেই টিমটার ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, দাবার নাই, তার মেহমান হয়ে থাকতো। নবীজির ঘরের পাশেই তারা থাকতো, আসহাবে সুফার সদস্য তারা। আমার নবীজির কাছে যে সমস্ত খাবারগুলো হাদিয়া স্বরূপ আসতো তিনি তাদের মাঝে 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 বন্টন করতেন। দিন পার হয়ে যেত, ক্ষুধা থাকতো, খাবার থাকতো না। সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এত ক্ষুধার্ত, রাসূলকে সালাম দিবেন, সালামের মতো আওয়াজও তার মুখ থেকে বের হয় না। সালাম দিতে নিয়ে আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমার নবীজির কাছে এক গ্লাস দুধ হাদিয়া দিয়ে গেল, এক গ্লাস মাত্র দুধ। আমার নবীজি আসহাবে সুফার সদস্যদের সামনে গিয়ে দাঁড়ালেন। একজনকে বললেন, সাহাবী এটা পান করো। তিনি তাকে হাতে দিলেন, পান করলেন। আরেকজনকে দিলেন, তিনিও পান করলেন। আরেকজনকে দিলেন, তিনিও পান করলেন। দুধ কমে না। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। দুধ কমে না। শতাধিক সাহাবীর এক গ্লাস দুধ দিয়ে সবার দুধ পান হয়ে গেছে। আমার রাসূল বললেন, শোনো সাহাবীরা, আরো আল্লাহর বান্দা থাকলে দুধ কমতো না যতক্ষণ না আমি নবীজি আমার ঠোঁটটা এই গ্লাসে না লাগাবো। যেরকম সুবহানাল্লাহ। ওই আসহাবে সুফার সদস্যদের অন্তর্ভুক্ত হলেন সেই সাহাবী। কোরআন তেলাওয়াত করেন, চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করেন, চোখের পানি দিয়ে কোরআন ভিজে যাচ্ছে। সাহাবীদের কষ্ট হয়, এত উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করে। কয়েকজন সাহাবী এসে বলছেন, হুজুর এই আব্দুল্লাহ নতুন একজন সাহাবী আসছে, এত জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, সাহাবীরা রে, দয়া করে তোমরা আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো রিপোর্ট করতে এসো না, তোমরা আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলতে এসো না। এই আব্দুল্লাহ ইমানটাকে টিকে রাখতে গিয়া ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, দৌলত ছেড়েছে, সম্পদ ছেড়েছে, দুনিয়া বিক্রি করে ইমানটা সে কিনে নিয়েছে। বাধা দিও না, ওকে কোরআন জোরে জোরে কোরআন পড়তে দাও। যুদ্ধে গেলেন। আমার রাসূল বললেন, আব্দুল্লাহ চলো, তুমিও চলো, যুদ্ধে যাই। একসঙ্গে নিয়ে গেলেন। অভিযান শেষ হলো, ফেরত আসতেছেন। ফেরত আসার পথে হঠাৎ করে আমার নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ খুব অসুস্থ। আমার নবীজি একটু অবাক হয়ে গেলেন, আর বললেন, দেখো তো আমার আব্দুল্লাহর জন্য খুব উত্তম নার্সিং করো, তোমরা সেবা করো। সাহাবীরা খুব চেষ্টা করলেন। 3 দিন পর নবীর কাছে সংবাদ চলে এলো, হুজুর নিষ্ফল চেষ্টা হলো না, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি কেঁদে ফেললেন। বলছেন, সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, জানাজার নামাজটা কেউ পড়াবে না, আমি রাসূল তার ইমাম হয়ে যাব। জানাজায় দাঁড়ায় গেছেন মুজাহিদরা, সব মুজাহিদ সাহাবী। আমার নবীজি সামনে লাশ, রাসূল জানাজা পড়ায় শেষ করলেন। নামাজ জানাজা পড়ায় শেষ করে রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কাফন দাফনের জন্য তোমরা কবরটা কোথায় খনন করেছো? হুজুর ওই যে 2 পাহাড়ের চিপায়, 2 পাহাড়ের মাঝখানে। রাসূল বলছেন, আমাকে তোমরা সেই কবরের সামনে নিয়ে যাও। রাসূল কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। কেঁদে কেঁদে নবীজির দাড়িগুলো ভিজে যাচ্ছিল। আমার নবীজি কাঁদতেছিলেন আর বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরে আমি আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে কবরে নামবো। এই কথা বলে রাসূল নিজে কবরের মাটিতে নামলেন। নামে হাতটা আগায় দিলেন আর বলছেন, আবু বকর কোথায়? হুজুর এই যে আমি, আমার ডানে নামো। ওমর তুমি কোথায়? আমার বামে নামো। কয়জন নামলেন বলেন? কয়জন বলেন? এই 3 জন তো সাধারণ মানুষ। আহা, কবরবাসীর কি ভাগ্য! 3 জন বিখ্যাত মানুষ কবরের ভিতরে নেমেছেন। আমার নবীজি 2টা হাত আগায় দিলেন, বলছেন, সাহাবীরা, আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও।
নবীজি লাশটা ধরলেন, বলছেন আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো, কবরে শয়া দিলেন। কবরে শয়া দিয়া বুকের উপরে হাত রেখে আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর আমি বিশ্বনবীর রাজি আছি, সন্তুষ্ট আছি, আমি খুব খুশি। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার আব্দুল্লাহর কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এমন করে আমার নবী যখন দোয়া করেন, পাশে দাঁড়িয়ে থাকে এক সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিৎকার মেরে মেরে বলছেন, আরে আমার পোড়া কপাল, আজকে আমি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবন ধন্য হয়ে যেত রে। আমার ভাইরা, জীবনটাকে সুন্দর করে সোনালী বানায় ফেলবো, গোছানো বানায় ফেলবো। এলোমেলো জীবনের কোনো মূল্য নাই। সাজানো গোছানো জীবন তখনই হবে যখন বান্দা ঈমান আর নেক আমল করবে। জোরে বলে সুবহানাল্লাহ। সফল হওয়ার জন্য শর্ত কয়টা বলেন? 9টা। বলেছি কয়টা? 1 নাম্বার। নাম্বার 2 হলো সফল হওয়ার জন্য নাম্বার 2 যেটা দরকার, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جربون الله أكبر সূরাতুল আ'লা শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল কি হতে চাও নাকি? সফল হওয়ার জন্য বাইরের দিকে নয়, অন্তরটা ঠিক রাখো, নফসটা ঠিক রাখো। নফস যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। বান্দার যদি এই ভিতরটা, এই রূহটা যদি ঠিক হয়ে যায়, নফসটা যদি ঠিক হয়ে যায়, বান্দার সব ঠিক হয়ে যাবে। আল্লাহ বাহ্যিক কিছু দেখবেন না। লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের বাহিরের বাসভূষা দেখবেন না, পোশাক আশাক দেখবেন না, চেহারা দেখবেন না। আল্লাহ দেখবেন তোমার ভিতরের খবরটা কি। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার ভিতরে যদি হিংসা তৈরি হয়, কবুল হবে না। তোমার ভিতরে যদি লোভ তৈরি হয়, অবৈধ কামনা তৈরি হয়, কোনো লাভ হবে না। আমার বন্ধুগণ, ইমানের এই নফসের কিছু রোগ আছে। নফসের রোগ আছে না নাই বলেন? কি শুনবেন? শুনবেন, শুনবেন, আগ্রহ আছে? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। একটু বসেন, মাঝে মাঝেই দেখি একটু নড়াচড়া হচ্ছে, একটু বসেন। আমি ভাইকে একটু বলছিলাম একটু আগে ভাগে দিলে ভালো হতো, একটু দেরি হয়ে গেছে, একটু 9টার দিকে উঠলে আর একটু ভালো হয়, কিন্তু উনি বললেন না একটু পরেই উঠবেন আপনি। আচ্ছা ঠিক আছে, উঠান। রাত বেশি হলে মানুষের একটু ভার ভার হয়ে যায়, যে একটু বসেন। আর একটু সময় দিবেন না আপনারা? দিবেন না? একটু সময় দিবেন না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। তাহলে বলেন তো, বাহিরে শুদ্ধতার প্রয়োজন না ভিতরে শুদ্ধতার প্রয়োজন? ভিতরে যদি ঠিক থাকে সব ঠিক। ভিতরটা ঠিক রাখতে হবে। জমি কিনলো একজন আর ঘুম হয় না আরেকজনের, আছে কিনা বলেন? জমি কিনছে, জানো জমিটা কিনলো কেমন, সারা রাত ঘুম নাই আর শুধু মাথা থাপড়ায়, হাই রে করছে কি, করছে কি, আছে কিনা বলেন? এই যে আপনার ভিতরে হিংসা কাজ করছে, এটা হলো নফসের রোগ। এটা কিসের রোগ বলেন তো? নফসের রোগ। এই রোগ থাকা যাবে না। এই রোগ থাকলে পরে সব শেষ হয়ে যাবে। হিংসা মানুষকে সব শেষ করে দেয়। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা করতে যেও না, রাসূল বলেছেন হিংসা সমস্ত নেক আমলকে শেষ করে দেয়, যেমন করে আগুন প্রত্যেকটা কাঠখণ্ডকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। হিংসার ধারে পাশে আমরা যাব না, লোভের ধারে পাশে যাব না, অবৈধ কামনার ধারে পাশে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল যদি হতে চাও নফসকে শুদ্ধ করো, নফসকে পরিশুদ্ধ করো, নফসকে ঠিকঠাক করে ফেলে দাও। নাম্বার 2 চলে গেল, সময় কম। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। কি বাদী হওয়া? বলেন বলেন বলেন, কি বি? সত্যবাদী হওয়া। আমার দেশে সত্য সাক্ষ্য বেশি না মিথ্যা সাক্ষ্য বেশি? কোর্ট আদালতে কাছারিতে ওখানে কি সত্য সাক্ষ্য বেশি চলে না মিথ্যা সাক্ষ্য বেশি চলে? মিথ্যা সাক্ষ্য বেশি চলে। শুধু মিথ্যা সাক্ষী দিয়ে ভরপুর, উল্টাপাল্টা সব বিচারের রায়টা উল্টাপাল্টা। আর বিগত 16 বছরের যে বিচারগুলো ছিল এগুলো তোর কোনো হিসাবই নাই। অটো রায়। কি রায় বলেন? আল্লামা সাইদির একজন মামলার সাক্ষী, তার যে বিরুদ্ধে মামলা হয়েছে সে মামলার সাক্ষীর জন্ম হলো 79।
আর ঘটনা হলো 71। ঘটনা কি? ঘটনা ঘটেছে 71 সালে, আর সাক্ষীর জন্ম কোন সালে? 79 সালে। তাহলে সে দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। এই 16 বছর আমরা যা দেখেছি, ফেরাউন পৃথিবীতে ছিল হলো 1600 বছর। 1600 বছরে তার কোনোদিন জ্বর হয়নি, কষ্ট হয়নি। এরা ছিল কত বছর? 16 বছর। সংখ্যার কিন্তু মিল আছে, কিন্তু কথা বলছে সংখ্যারও কিন্তু মিল আছে, চরিত্রর মিল ছিল। ফেরাউনের একটাই নেশা ছিল, ক্ষমতা হারানো যাবে না, ক্ষমতায় টিকে থাকতেই হবে। মার পেট থেকে সন্তান করাত দিয়ে চিরে সন্তানকে বের করে হত্যা করা হয়েছে শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। বিগত 16 বছরও তার আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায় মেরে ওদের লক্ষ্য একটাই ছিল, ক্ষমতাকে পাকাপোক্ত করা। কিন্তু আল্লাহ রাখেন নাই, কারণ আল্লামা সাইদি বহুদিন আগে বলেছিলেন, 25 বছর আগে, তিনি যে আল্লাহওয়ালা ছিলেন আমার কাছে 100% মনে হয়। আপনার কি মনে হয় আমি জানি না। আল্লামা সাইদি বলেছিলেন 25 বছর আগে, গাছের গোড়ায় নাড়া দেব, সোজা মুড়ি দিল্লি গিয়ে পড়বা। কি লন্ডনে গিয়ে পড়ছে? আমেরিকা গিয়ে পড়ছে? কোথায় গিয়ে পড়ছে বলেন? দিল্লি গিয়ে পড়ছে। যা বলেছিলেন সেখানে গিয়ে পড়েছে। সম্মানিত ভাইয়েরা, উনি বলেছিলেন বাংলাদেশে এমন একটি সময় আসবে, এই ইসলাম বিরোধী শক্তিগুলো পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। পায় নাই, কলার পাতায় শুয়েছিল। জানেন না আপনারা? মানিক টিকতে পারে নাই। অতএব এই 56,000 বর্গ মাইলের এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশে ইসলাম বিরোধী কোন অপচক্রান্ত টিকসই হতে পারে না। সকল কিছুকে রুখে দাঁড়িয়ে আমাদের একটি কাজ সামনে পড়ে আছে, সেটা হলো কোন আইন মানি না আল্লাহর আইন ছাড়া। একমাত্র জমিনে চলতে হবে কার বিধান? কার বিধান? আল্লাহর বিধান। এটাকে মাথায় রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমাদের সাহায্যের জন্য কাউকে লাগবে না। আমাদের সাহায্যের জন্য কে যথেষ্ট বলেন? আসতে বলবেন না, কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। কিন্তু আমাদের শর্ত হলো সত্যবাদী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সত্য কথা বলবে, সত্য পথে চলবে, এর উপকার হলো, এর ফলাফল হলো আল্লাহ তোমার সমস্ত ভুল আমলগুলো যদি করে থাকো আল্লাহ পাক এটাকে ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। এবং আল্লাহ বলছেন এই কাজ যদি করতে পারো আমি আল্লাহ তোমাকে মহা সফলতা দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদার জিহ্বায় কখনো মিথ্যা কথা আনতে পারে না। ইমানদারের জবান কখনো দুই রকম হতে পারে না। ইমানদার কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। ইমানদার কখনো আমানতের খেয়ানত করতে পারে না। ইমানদার কখনো যৌনাঙ্গের অবৈধ পথে যৌনাঙ্গকে ব্যবহার করতে পারে না। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক জড়াতে পারে না। ইমানদার ইমানদারি হবে, সব তার স্ট্যান্ডার্ড হবে। সে অত্যন্ত সতর্কতার সঙ্গে পা ফেলবে, অত্যন্ত যত্নশীল হয়ে জমিনে চলাফেরা করবে, সবার থেকে সে হবে ভিন্ন। ইমানদার কখনো অপচয় করতে পারে না। ইমানদার কখনো দুর্গন্ধ জাতীয় কোনো পরিবেশে যেতে পারে না। আমার দেশের মানুষ সাধারণ মানুষ বেশি না বিড়ি খাওয়া মানুষ বেশি? বলেন কি খাওয়া মানুষ বেশি বলেন? যারা বিড়ি খায় তাদের গায়ের একটা গন্ধ আছে না? মিশকাম্বরের নাকি? মিশকাম্বরের গন্ধ, পচা পচা গন্ধ। ইমানদার এগুলো সঙ্গে সম্পর্ক জড়াবে না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। 9টা শর্তের মধ্যে 3টা শর্ত হলো, সংক্ষিপ্ত করে বলছি। নাম্বার 4, কই যান? বসেন বসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দুটা কার? পোতা ছেলে আর নেচি ছেলে। বুঝলাম না তো, একটু বুঝায় বলেন। এটা মেয়ের ছেলে, ওর পোতা মানে হচ্ছে ছেলের ছেলে। মাশাআল্লাহ, ভাইয়ের তো কোনো কিছু বাদ না, অভাব তো নেই।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল মাল ওয়াল বানুনা জিনাহ। আল্লাহ আমার ভাইয়ের সব দিক থেকে এগুলোকে চক্ষু শীতলকারী বানায় দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই ছোট্ট বাচ্চারা যদি এখানে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে যদি ওয়াজ শুনতে পারে, আর আপনার মধ্যে যদি ধৈর্যচ্যুতি ঘটে, আল্লাহ পাক মডেল হিসেবে এখানে পাঠায় দিয়েছেন। দেখ আমরা আছি। আল্লাহু আকবার বলেন। এই যে বাচ্চাগুলো দাঁড়ায় আছে, কোনো ঘুম নাই, একদম দেখেন না ছায়া আছে কেমন, একদম ডাকাতের মতো। ভয় লাগতেছে, একটা হুমকি স্বরূপ না? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আল্লাহ বড় আলেম বানায় দাও। জোরে বলি আমিন, আরো জোরে বললাম আল্লাহুম্মা।